আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসলামিক চিকিৎসা কি বা কেন, ইসলামিক চিকিৎসার মূল ভিত্তি এবং ইসলামিক চিকিৎসার উপকারিতা ইত্যাদি সম্পর্কে। প্রিয় ভাই ও বোন, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ইসলামিক চিকিৎসা এমন একটি ব্যবস্থা যা শরীয়তের নির্দেশনার উপর ভিত্তি করে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অসুস্থতা থেকে আরোগ্য লাভের উপায়। এটি শুধু শারীরিক চিকিৎসা নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার দিকেও মনোযোগ দেয়। ইসলামে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং একটির অভাব অন্যটির উপর প্রভাব ফেলে। ইসলামিক চিকিৎসা মূলত আল্লাহর নির্দেশনা, কোরআন, হাদিস, দোয়া এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ মুক্তি অর্জন করার একটি উপায়। প্রিয় ভাই ও বোন, ইসলামিক চিকিৎসার মূল ভিত্তি আল্লাহর উপর বিশ্বাস। ইসলামের মূল শিক্ষা হলো আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র সুস্থতা ও অসুস্থতার নিয়ন্ত্রক। তাই ইসলামিক চিকিৎসায় রোগের প্রকৃত কারণ এবং তার সমাধান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। কোরআন ও হাদিসের ব্যবহার। ইসলামিক চিকিৎসা মূলত কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। কোরআনে কিছু আয়াত এবং হাদিসের শারীরিক ও আধ্যাত্মিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া এবং আমলের নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে আয়াত ও দোয়া দিয়ে চিকিৎসা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক চিকিৎসা। প্রিয় ভাই বোন, ইসলামের প্রাকৃতিক উপাদান যেমন মধু, খেজুর, গোলাপ, তৈল পানি ইত্যাদি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করার প্রচলন রয়েছে। ইসলামিক চিকিৎসায় এসব উপাদানগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসিদ্ধ চিকিৎসকগণের অনুসরণ। প্রিয় ভাই বোন, ইসলামে অনেক দক্ষ চিকিৎসক যেমন ইবনু সিনা, আর রাজি, ইবনু রুশদ প্রমুখের মতো চিকিৎসকরা অত্যন্ত সম্মানিত ছিলেন। তাদের চিকিৎসাবিদ্যা নিয়ে গবেষণার ফলও ইসলামী চিকিৎসার অন্তর্ভুক্ত। প্রিয় ভাই বোন, ইসলামিক চিকিৎসার উপায়। ইসলামের রুকাইয়া বা কোরআনের আয়াত দিয়ে অসুস্থতা থেকে মুক্তি পেতে দোয়া করা হয়। কিছু গুরুত্বপূর্ণ আয়াত যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারা, আয়াত নং 255। এই আয়াতটি বিশেষভাবে শয়তান, জাদু এবং বদনজর থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়। সূরা ফালাক এবং সূরা নাস, এসব সূরা শয়তানি প্রভাব থেকে রক্ষা পেতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোন, হাদিসের মাধ্যমে চিকিৎসা। হাদিসের মধ্যে অনেক দোয়া এবং চিকিৎসার জন্য উপদেশ রয়েছে যেমন মধু। মধু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা উপাদান। হাদিসে মধুকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং হালাল খাবার। প্রিয় ভাই ও বোন, ইসলামে হালাল এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাবার ও পানীয়ের মধ্যে যা শরীর ও মনকে সুস্থ রাখে সেটাই খাওয়া উচিত। সুস্থ জীবনযাপন। ইসলাম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কিছু মৌলিক জীবনযাত্রার নির্দেশনা দেয়। নিয়মিত নামাজ। প্রিয় ভাই বোন, নামাজ শরীরের জন্য উপকারী একটি ইবাদত। এটি শরীরের বিভিন্ন অঙ্গের ব্যায়াম এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। তাহাজ্জুদ নামাজ। এটি রাতে ঘুমের পর আল্লাহর কাছে বিশেষ দোয়া করার সময়, যা আত্মিক শক্তি বাড়ে এবং মানসিক সমস্যা দূর হয়। সেহরি ও ইফতার। রোজা করার মাধ্যমে শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখা যায়। ইসলামিক চিকিৎসার সায়েন্স। প্রিয় ভাই বোন, ইসলামিক চিকিৎসা বাস্তবিক জীবনেও গুরুত্ব পেয়েছে এবং অনেক ইসলামিক চিকিৎসক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গবেষণা করেছেন। তাদের গবেষণা সমকালীন চিকিৎসাবিদ্যার অনেক অগ্রগতির দিকে সহায়ক ছিল। ইবনু সিনা। প্রিয় ভাই বোন, ইবনু সিনা ইসলামিক চিকিৎসাবিদ্যার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ কানুন ফি তিব, দ্য কানুন অফ মেডিসিন লিখেছিলেন, যা মধ্যযুগে অনেক চিকিৎসকদের জন্য একটি পথ প্রদর্শক ছিল। প্রিয় ভাই ও বোন, ইসলামিক চিকিৎসার উপকারিতা। আধ্যাত্মিক ও শারীরিক সুস্থতা। ইসলামী চিকিৎসা শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক সুস্থতার উপরও গুরুত্ব দেয়। ইসলামে প্রাকৃতিক ও আধ্যাত্মিক চিকিৎসা প্রতিক্রিয়া মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা এবং শারীরিক অসুস্থতা থেকে মুক্তি দেয়। ইসলামিক চিকিৎসা সুস্থ জীবনধারা নির্ধারণ করে। ইসলাম মানুষকে এক সুস্থ
পরিমিত এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের উপদেশ দেয়, যা শরীর ও মনের জন্য উপকারী। আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা। ইসলামিক চিকিৎসায় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা হয়, যার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক শান্তি এবং নিরাময় অনুভব করে। প্রিয় ভাই বোন, ইসলামিক চিকিৎসা একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে। কোরআন, হাদিস এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে কোরআন, হাদিস এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে মুসলিমরা শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং তাদের জীবনে আল্লাহর রহমত এবং শান্তি লাভ করতে পারেন। ইসলামের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার মধ্যে সমন্বয় করা হয়, যা একটি পরিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে।